তুমি কি ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে এখন কলেজে ভর্তি নিয়ে চিন্তায় আছো? কোন কলেজে ভর্তি হবে, কিভাবে আবেদন করবে, ভর্তি পরীক্ষা লাগবে কিনা এইসব প্রশ্ন কি মাথায় ঘুরছে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি তোমাকে দেখাবো এইচএসসি অ্যাডমিশন ২০২৬-এর সম্পূর্ণ প্রক্রিয়া একদম সহজ ভাষায়। চলো শুরু করা যাক। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হবে সম্পূর্ণ অনলাইনে, মানে তোমাকে কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, কোনো ঝামেলা নেই। সবচেয়ে বড় কথা, তোমাকে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছ, শুধুমাত্র তোমার এসএসসি রেজাল্টের ভিত্তিতে কলেজে ভর্তি নেওয়া হবে। এই পুরো ভর্তি প্রক্রিয়াটি পরিচালনা করবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে আবেদন করবে? ভর্তি আবেদন করতে হবে একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল xclassadmission.gov.bd। এই ওয়েবসাইটে ঢুকে তুমি খুব সহজেই আবেদন করতে পারবে। তুমি তোমার পছন্দ অনুযায়ী একাধিক কলেজ সিলেক্ট করতে পারবে। যেমন, তুমি চাইলে ভালো কলেজগুলো আগে দিতে পারো, তারপর একটু কম জিপিএ লাগে এমন কলেজগুলো রাখতে পারো। এরপর তোমার এসএসসি রেজাল্ট অনুযায়ী একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাকে একটি কলেজে সিলেক্ট করা হবে। যদি তুমি প্রথমবারে পছন্দের কলেজ না পাও, তাহলেও চিন্তার কিছু নেই, কারণ এখানে মাইগ্রেশন অপশন থাকবে, যার মাধ্যমে তুমি আরও ভালো কলেজে যাওয়ার সুযোগ পেতে পারো। এখন আসি গুরুত্বপূর্ণ সময়ের কথায়। সাধারণত এই ভর্তি প্রক্রিয়া জুন মাসের মধ্যেই শেষ হয়ে যায়, মানে ৩০ জুনের মধ্যে সব কিছু সম্পন্ন হয়ে যায়। তাই সময় নষ্ট না করে সঠিক সময়ে আবেদন করা খুবই জরুরি। এখন তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। ভেরিফাই করার সময় বেশি বেশি কলেজ চয়েস দাও। সব তথ্য ঠিকভাবে পূরণ করো। নিয়মিত মেরিট লিস্ট ও আপডেট চেক করো। কোনো ভুল হলে দ্রুত সংশোধন করো। এই ছোট ছোট বিষয়গুলোই তোমাকে ভালো কলেজ পেতে সাহায্য করবে। শেষে একটা কথা, এই ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দাও। আর এমন গুরুত্বপূর্ণ এডুকেশন আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।